আমাদের কোনো একটা অধিদপ্তর থেকে, সেই অধিদপ্তরের পরিচালক তিনি দুটো প্রজ্ঞাপন জারি করেছেন। তিনি প্রজ্ঞাপন জারি করতে পারেন কিনা প্রজাতন্ত্রের অধিভুক্ত হয়ে, এইগুলা সব সাংবিধানিক বিষয়। তার এই দায় দায়িত্ব আছে কিনা এটা সাংবিধানিক বিষয়। ওই পদে থেকে উনি এই কথা বলতে পারেন কি পারেন না এটা হাইকোর্ট, তারপরে যারা কি বলে এমিকাস কিউরি আছেন, উনারা এগুলার ব্যাখ্যা করবেন। কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস কেবল বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন, এই শিক্ষা দিয়ে গেছেন, মা আসফালা মিনাল কাবাইনি ইযারি ফিন্নার, তোমার টাকনুর নিচে ছেলে মানুষ হলে কোনো পোশাক যাওয়া চলবে না, এটা গেলে এটা তোমার জন্য জাহান্নামের কারণ হবে। বান্দা, তোমাকে এখান থেকে পরহেজ করে চেষ্টা করতে হবে। এই শিক্ষা বিশ্বাস করা, এইটা আল্লাহ রসুলের সত্য কথা, এইটা বিশ্বাস করা, এইটার নাম রিসালাতের প্রতি বিশ্বাস করা। আপনি পালন করতে পারেন না, আল্লাহর কাছে তওবা করবেন, মাপ চাবেন, আপনি প্রচেষ্টা করবেন, একবার পারছেন একবার পারেন নাই, এইটা আপনার জন্য ঠিক আছে। কিন্তু আপনি যদি বলতে বলতে এই কথাও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে পর্দা আবৃত হতে বলেছেন, হিজাব করতে বলেছেন, ছেলেদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন, এইটা তালেবানি শিক্ষা, জঙ্গিত্ববাদের শিক্ষা। আমি আপনাকে বলছি, দুনিয়ায় হয়তো আপনার কোনো বিচার হবে না, কেউ কথা বলবে না, সাথে কতকগুলা লোক আপনাকে সাপোর্ট করার মতো পাবেন, কিন্তু বিশ্বাস করেন, আপনি এই বিশ্বাস নিয়ে গেলে আপনি কবরে ঈমান নিয়ে মুসলমান হয়ে যেতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটাই আল্লাহর কথা। বুঝে সুঝে কথা বলেন। উনি এই কথা তার পরিদপ্তরের লোককে বলতে পারেন না, হয়তোবা উনি এই নির্দেশনা দিতে পারেন না, এটা আলাদা বিষয়, আমরা বলছিও না যে তিনি খুব ভালো কাজ করছেন, বাধ্য করছেন, কিন্তু বিশ্বাসটা আপনাকে করতে হবে যে এই কথাটা সত্য, এই আদর্শটা আল্লাহ রসুল দিয়েছেন, পালন করেন বা না করেন আপনার বিষয়। যদি না করেন, আপনার ঈমান বির রিসালা হয় নাই। আর আল্লাহ বলছেন, আল্লাহকে কেবল আল্লাহ বললে হবে না, ঈমান বির রিসালাতে বিশ্বাস না হলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবেন না, ঠিক কিনা? বুঝে নিয়েন ঈমান কোন জায়গায় আসে আর ঈমান কোন জায়গায় চলে যায়। এইটা নাকি তালেবানি রাষ্ট্র বানানোর জন্য আমাদের দেশকে এইটা করা হচ্ছে। আমি বারবার বলছি, উনি এই ঘোষণা দেওয়ার অধিকার রাখেন কি রাখেন না, বাধ্য করতে পারেন কি পারেন না, শরিয়া ল উনি ওনার একাডেমিক ভাবে ওই জায়গার প্রাইভেট ফার্ম না সরকারি ফার্ম, সরকারি প্রতিষ্ঠান, উনি এটা করতে পারেন কিনা এটা আলাদা বিষয়। কিন্তু যে বিষয়ের বক্তব্য, ওই বক্তব্যটা সহি, ওই কথাটা সহি, ওইটাকে টিচকারি করে আপনি যদি ওইটাকে তালেবানি বলেন, ওইটাকে জঙ্গিত্ববাদ বলেন, বাংলাদেশকে এইটা টাকনুর উপর কাপড় পরলে আর মহিলারা হিজাব করলে এইটা একটা তালেবানি রাষ্ট্র হবে, এইটা বলেন, আপনার ঈমান নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে হাসর নাসর করাবেন। আপনি যত বড় বিচারপতি হন আর যাই হন, এক্স বিচারপতি হন আর যাই হন, এইগুলো আপনারা কথাবার্তা বলেন, সাবধান হন, ঈমান বির রিসালাত বুঝে নেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.